গোলকপুরে সরুবেলা দরবারে কলেরা আরম্ভ হয়েছে। তৎকালীন যেরকম কলেরা আরম্ভ হইতো, একটা ইয়ের উপরে মানুষের আরেকটা মানুষ পড়াইছে। এখন বাবাজি কীর্তন লেগেছে, তখন এমন কীর্তন আরম্ভ করছে বাড়ির ভিতরে, মনে হয় যেন এবারে বাবাজি চলে যাইবে, কিন্তু এরকম করতে করতে 2 ঘন্টার মতো কীর্তন করছে। কোন বাড়িতে? ওই সরুবেলা দরবারে গোলকপুর। যেখানে ওই যে কাষ্ট করতো সবাই না না, যেখানে যে বাড়ির ভিতরে কাজটা করছে সেখানে না। তারপরে আর এরকম করতে করতে 2 ঘন্টার মতো কীর্তন করছে। তারপরে থেকে ওই লোকটা আর নাই। তো সেখানে বাবাজি কেন এই কীর্তন করছে, কি জন্য করছে? বাবাজি কীর্তন করছে, হয়তো একটা লোকে করতেছে, রোগে ভুগতেছে, বা এরা একটা এগুলো সরানোর জন্য নামের দায়িকা বলে এইগুলি সরে গেছে। না, তারপরে আর ছিল না। আমরা সেইটাই জানার লেগে যে বাবাজি ওইখানে যাওয়ার পরে, বাবাজি কীর্তন টির্তন করার পরে সেখান থেকে কলেরা, যে আমাদের এই অঞ্চলে কলেরা ছিল, সেটা কি বন্ধ হয়েছে এরকম জিনিসটা ব্যাপারটা? হ্যাঁ, তারপরে থেকে কলেরা দেখা যায়নি। আর সেই সময় এত ওষুধ আমি লাইনে পাওয়া যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, বাবাজি যখন এখানে এই যে ধ্যান মন্দিরে ধ্যান করতো, তখন কি ওই আমলে তোমরা দেখছিলা? হ্যাঁ, দেখছি। সে ধ্যান করতো, বা তার কোনো নীলা কি এমন কোনো ঘটনা তোমার সাথে হয়েছে? বাবাজির এরকম কোনো অলৌকিক ঘটনা এমন কিছু কি আছে, বা তোমার ফ্যামিলির সাথে হয়েছে, বা তুমি দেখছো বা তুমি শুনছো, এমন কোনো ঘটনা কি আছে তোমার জানা মতে? একটা ঘটনা আছে, শুনছি আমি। বাবাজি যখন ধ্যান করতেন বাড়িতে, আমাদের দক্ষিণ দিকে ঘর আছে, সেখানে ধ্যান করতে করতে একেবারে প্রায় সঙ্গে 4-এর সময় বাজে গেছিল। তখন আবার কিন্তু সে সময় কিন্তু কেউ কথা বলেনি। আবার আস্তে আস্তে নিচে বসে গেছে। এখন করি অজবাটা নিতে অনেকে দেখছে, আমি দেখি এবং মুখে শুনছি। আচ্ছা, এই যে বাবাজি যে 100 মহন্তের ভোগ দিছিল, তখন কি তুমি ছিলা? 364 মহন্তের ভোগ দিছিল, তখন ছিলা? কি তখন দৃশ্যপটটা কি ছিল, মানে কি করছিল মূলত? আমাদের বাড়ির সম্পূর্ণটা বেড়া দিয়ে করে বেড়াইছে, চতুর্পাশে দিয়ে বেড়া দিচ্ছে, লোকজন যেন সেখানে না যাইতে পারে। তাতে এই ওগুলা ওগুলা বেড়া দিছে ইসলামী। তাতে দেখা গেছে এই আজকে সকালে আরম্ভ করছে, এই ভোগ দিতে রাত্রে 12টা-1টা বাজে গেছে। পরের দিন সকালে ভোগ বানছে। এত বৈষ্ণব হয়েছে। এর ভিতরে বৈষ্ণবরা কোনো সেবা শান্তি করে না, হয়তো যার বাড়িঘর আছে সে সেবা শান্তি করছে, দূরে যারা হেরা তো আর সেবা করতে পারেনি।